বেকার বানিয়ে দেয়, তাহলে বেকাররা কোনখান থেকে কাজ পাবে? আর ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে? লেখাপড়া শিখে করবে না। ইঞ্জিনিয়ার, ডাক্তার, ম্যানেজমেন্ট কোন লোক দরকার? এই যে এরা যে নীতির কথা বলছেন এত লোকের কোনো দরকার নেই। কেন? ডাক্তার কি হবে? বড় সার্জারি এখন রোবট করতে পারে। রোবট আপনারা জানেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম মেধা যাকে বলা হয়, করে। আমিও জানি সার্জারি করে। যারা করেছে তাদেরও চিনি। এখন পিজি হাসপাতালে একটা আসবে কথা হচ্ছে। যাই হোক, সরকারি হাসপাতাল এলে ভালো। আমি বলেছি চেষ্টা করুন। মানুষ ভাবছে কি সব রোবট চালাতে পারেনি। ইঞ্জিনিয়ার লাগবে না, ড্রাইভার লাগবে না, যে গাড়ি চালাচ্ছেন এদের ছাড়াই চলবে। এটা চলছে এখন, অলরেডি আরম্ভ হয়ে গেছে। লাগবে না কোথাও। এই দোকান পাটে আপনার বিদেশে তো অনেক জায়গায় চলছে, এখানে যারা বসে আছে এখানে কেউ আসেনি। আপনি যাবেন আর কি নেবেন, ওইখানে যা করে বল করে আপনারা ওই নিয়ে এসে ওইখানে কাউন্টারে দাঁড়াবেন। তারপরে ওরা সব জায়গায় ঠিকঠাক আছে, মানে দেখছে কি কি হচ্ছে, আর 4 টাকা বিলগুলো দিয়ে চলে আসবে। বড় কোম্পানির ব্যাংক চালাবার লোকের দরকার নেই, কারণ ওই মেধা, কৃত্রিম মেধা, আর্টিফিশিয়াল কম্পিউটার করে দেবে। পুলিশ তো আপনারা জানেন, পুলিশেরও দরকার হবে, এর মধ্যে কিছু হবে। আগে একটা রোবট পুলিশ ছিল, একটা। এই কোনো লোকের দরকার নেই, সব মেশিন চালা। এইটা দুনিয়া করতে চাচ্ছে। যারা করতে চাচ্ছে, আমি বললাম পৃথিবীতে 870-780 কোটি মানুষের মধ্যে যারা 1 কোটিও নয়, 1 লক্ষ, তারা এটা করতে চাচ্ছে। লড়াইটাই আর তাই এখন বুঝেছে যে এসব করে টঙ্কাটঙ্কি করে হবে। চমক তো অনেক শুনেছি। আমি তো আমাদের বামপন্থীদের কথা বলতে পারি। 223 জন খুন হয়েছেন এই সরকারের, এই সরকার, এই 10 বছর এখন হয়নি। এখানে 10 খুন হয়েছে, লক্ষ লক্ষ বাস করা হয়ে এখনো ঘরে ফিরতে পারেন। কাজ যেখানে করতেন কাজে যেতে পারেন। মামলা, মিথ্যা মামলা কত আমি জানি না। আমার বাড়িতেই 4টা আছে, তবে আমি আপনারা এটা করতে পারেন কত লোক আছে। কারণ আমাদের মাঝে মাঝে যেতে হয়, এই যে পণ্ডিত আছে বোধহয় একটা, ওইটাই যেতে হবে না বলতে, আর একটা কোনো কেস দিয়েছে। যাই হোক, এই লকডাউনের পরে 2বার লালবাজার নিয়ে গেছে। এই যে আমরা বামপন্থীরা ছিলাম যেখানে আছি, আমরা লালবাজারে 2বার নিয়ে গেছে। আরে আমরা বলছি কেন্দ্রের বিরুদ্ধে, আমরা চাই যে কেন্দ্র এই ব্যবস্থা নিয়ে গমকছেই, ধর্মঘট তো তাই নিয়ে সারা দেশের ব্যাপী ধর্ম। আর এখানে রাজ্যের পরে আমাদের নিয়ে যাচ্ছে, এরপরে কি আছে? আমি ওখানে নিয়ে আপনি থাকতে পারেন, না থাকতে পারেন, ছেড়ে রাখতে পারেন, আপনি মেরে গুলি করে মারতে পারেন, কিন্তু কণ্ঠস্বর কখনো আমাদের তথ্য করতে পারবেন। আমরা মুখ্যমন্ত্রী খালি বলতে চাচ্ছি এটাই, যে আমি কাগজে দেখলাম মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা ধর্মঘটের বিরুদ্ধে, কিন্তু আমরা প্রতিবাদ করব। কিসের বিরুদ্ধে প্রতিবাদ করবেন? কিসের? আপনি বলবেন এটা আমরা চাইছি। আপনি কি চাচ্ছেন? আমরা কি চাচ্ছি? আপনারা শুনেছি 12,000 টাকা চাই, 10 কেজি চাল চাই, যা যা বলছি 1, 2, 3, 4 করে। পেনশন স্কিম যা ছিল সেটা বরং সংশোধন করা উচিত। আপনি ভুলেই দিলেন, যা করছেন রাষ্ট্রায়ত্ত সংস্থা আপনি বিক্রি করবেন না। কৃষকদের যে অত্যাপত্য পণ্য আইন থেকে আরম্ভ করে কৃষকদের যে আইন, তা বাতিল করতে হবে। অনেক কথা আপনি সব কথায় যাচ্ছেন, ভুল কথাগুলো আপনারা জানেন, এখানে বলা হয়েছে, আমি তার মধ্যে। আপনি কি দাবি নিয়ে না? আপনি আজ পর্যন্ত বলেন যে আপনি কি চান, কি বিকল্প? আমরা বিকল্প দিয়েছি 1, 2, 3, 4 করে। আপনি হ্যান্ডবিলে পাবেন, বইতে পাবেন, কাগজে পাবেন, সোশ্যাল মিডিয়াতে পাবেন, টুইটারে পাবেন, পেজে পাবেন। আপনার কাছে কোনো বিকল্প আছে? নীতিটা কি বলুন? নীতিটা আছে ও যেরকম আপনি এই যা করছেন। আমি আপনাকে বলছি না যে ইন্ডিয়া রীতি সমান, ও দেশ, সারা দেশের চোখ RSS-এর মতো একটা সংগঠন, গান্ধী হত্যাকাণ্ডের একটা সংগঠন তার পেছনে আছে। আপনি তার কাছে থাক, আপনাকে অত কেয়ার করি না আমরা, কিন্তু আমরা জানি আপনি আসেন বলে ওরা এখানে পশ্চিমবঙ্গের মাটিকে পা রাখতে পেরেছে। আপনি না থাকলে তৃণমূলের ওই 50
বিজেপির গরু কি খেতে আসবে, যতক্ষণে কেন থাকবে ওই গরু খেতে আসবে, এটা চালাতে হবে। দুটো গরু আছে আর যেটা কটা ঘাস আছে, সেই জন্য ওই গরু ওই ঘাস খায় আসবে এখানে, আর এ থাকলে ও আসবে। লড়াইটা আমাদের করতে ছেড়ে দেবে, এই লড়াই আমরা লড়বো। আমরা 34 বছর যখন ছিলাম সরকারে, আমাদের ত্রুটি থাকতে পারে, সমালোচনা থাকতেই পারে। আমরা মনে করি না যে আমরা যা করেছি সব করে ফেলেছি, ওরা তো সম্ভব না। আমরা বারবার ওটাই বলতাম সীমাবদ্ধতা কি, কেন করতে পারে না, ভুল যে করিনি আমরা তা কখনো মনে করি না। আমরা মনে করি যে মানুষ মাত্রই ভুল করে। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মানুষ জন্মায়নি যে নির্ভুল ছিল একেবারে। মানুষ মাত্রই ভুল করে, কোনোদিনও জন্মাবে না যে নির্ভুল হবে, এরকম হবে না। মানুষ অভিজ্ঞতা থেকে শেখে, আমরা অভিজ্ঞতা থেকে আমরা জানি কি করতে পেরেছিলাম আর কি করতে পারি, আমাদের কি করতে হবে তা আমরা জানি। কিন্তু আমি বলছি যতদিন কেউ কি কখন ভাবতে পারতেন যে এখানে এই যে সংঘ পরিবার টাকা ফাঁকা ঘটিয়ে এরকম করতে পারে। এই যেরকম ধরলাম গান্ধীয় টাকার সংগঠন বিজেপিতে একটা পার্টি আমাদের দেশে আছে, যে পার্টি তার পার্টিকে চালায়, তাকে চালায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। যে কেউ জানে ইতিহাস, আমি তার মধ্যে যাচ্ছি না। ওর মোকাবিলাটা আমাদের করতে দিই, আমরা জানি ওর কি করে মোকাবিলা। আজকে এখানে থাকলে বড় সুবিধা, আপনাকে ওখান থেকে না হটালে আমাদের ওদের সঙ্গে লড়াই, আসল লড়াই, দেশব্যাপী লড়াই, বাংলা লড়াই, এই লড়াইটা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি এখানে এই চাপ করতে দিয়েছেন। এই জন্য আমি আপনাদের বলছি, অনেক নিজের তথ্য এখানে জড়িত। আমি আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করে যেতে চাই, আর মুখ্যমন্ত্রীকে আবারও বলছি যে আপনি যাবো করুন, ভালো শুনবো, আমরা কাগজে বেরোবে করবো, আমরা তাতে কোনো সন্দেহ নেই, মন দিয়েই করবো। কি বললেন আপনি, বিকল্প কি বললেন করবো। কিন্তু আপনি ধর্মঘট সমর্থন করেন না জানি, আপনি ধর্মঘটের বিরুদ্ধে জানি, আপনি রাস্তায় নামুন, আমরাও রাস্তায় থাকবো, আপনার সঙ্গে মারামারি করতে চাই না। আমরা শান্তিপূর্ণ বন্ধ চাই, শান্তিপূর্ণ ধর্মঘট হরতাল চাই। বন্ধ করাটা মুশকিল আছে, কারণ কোর্ট করবে, আমি তাই বলছি না। আমরা শান্তিপূর্ণভাবে চাই। আর মুখ্যমন্ত্রী আপনার উদ্দেশ্যে আমার একটাই আবেদন থাকছে আমাদের, যে আপনি এই শান্তি ভাঙবার চেষ্টা করবেন। আপনি যদি জোর করে এই ধর্মঘট হরতাল ভাঙবার চেষ্টা করেন, তাহলে প্রতিরোধ হবে, লড়াই হবে, আর তার জন্য আপনি দায়ী থাকবেন, দায়িত্ব আমাদের থাকবে না। কারণ আমরা কোনো কারণে শান্তি বিঘ্ন ঘটাতে চাই। শান্তিপূর্ণ আমাদের নীতির কথা, আমাদের বক্তব্যের কথা আপনারা কালকে যে দিনটা আছে এই মানুষের কাছে নিয়ে যাবে। কারণ শেষ পর্যন্ত এটা আমাদের ধর্মঘট না, মানুষের ধর্মঘট করতে হবে। যা এখানে আমাদের নেতৃবৃন্দ বলেছেন, মানুষের সবাই মানুষকে বোঝাতে হবে। অনেক কথা বোঝাতে মানে তারা বোঝেন না তা না, তারা অনেক কথা বোঝেন, আমরা যা বুঝি না, আমরা যা জানি। কিন্তু এই কথাগুলো মানুষের সঙ্গে বলতে হবে, তাদের কথা শুনতে হবে। তারা প্রতিবাদ করলে, কিছু একটা তর্ক করলে সেটা বুঝবার চেষ্টা করতে হবে, বলতে হবে। এই মানুষের কাছে যাওয়াটাই আমাদের বড় কাজ, তার জন্যই আমরা এখানে মিলিত হয়েছি। আমি আশা করি আপনারা এই সবাই এই কাজে আমাদের সহযোগিতা করবেন। এটা আপনাদেরই কাজ, আমাদের কাজ বলে কিছু না। আপনাদের সবাই আমি আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা, আমার সত্যত অভিবাদন জানাবো। আপনাদের সকলের পক্ষ থেকে কংগ্রেস সূর্যকান্ত মিত্রকে তার মূল্যবান বক্তব্যের জন্য নতুন অভিনন্দন। মিটিং শেষ হবে আমাদের দুজন 3 বছর কৃষিবাদ শিবেন্দ্র কয়েকজন কংগ্রেসকে নিয়ে এখানে মঞ্চে এলে একটা স্লোগান দিয়ে অনুষ্ঠানটা শেষ করলে ভালো। বলছে তো ভলেন্টিয়ার যারা আছেন তারা একটুখানি শিবুদা স্লোগানটা দাও। শিবুদা যা আমি ধরছি যা
দাঁড়াও দাঁড়াও এটা কার এটা খেয়ে নি